সংক্ষিপ্ত আকারে আমরা কুরবানির কিছু ফজিলত শুনবো। এক নাম্বার, সহিহ তিরমিজির বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা আদামিয়্যুম মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি তাআলা মিন ইহরাকিদ দাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউমুন নাহর মানে কুরবানির দিন। আদম সন্তান যত নেক আমল করে, যত ইবাদত করে, ভালো করে বুঝবেন, নবীজি বললেন কুরবানির ঈদের দিন আদম সন্তান যত নেক আমল করে, যত ইবাদত আদায় করে, এই সমস্ত ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দনীয় ইবাদত হলো কুরবানি আদায় করা। ঈদের দিন যে ইবাদতগুলো আমরা করি, এই ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে পছন্দনীয় ইবাদত কি বলেন তো? কুরবানি করা। দুই নাম্বার, সহিহ তিরমিজির বর্ণনা, আগের হাদিসের পরের অংশে নবীজি বলেন, وإنها لتأتي يوم القيامة بقرونها وأشعارها وأزلافها। নবীজি বলেন, এই যে কুরবানির পশু তুমি জবাই করবা, এই কুরবানির পশুর শিং থাকবে, পশম থাকবে, খুর থাকবে। এই খুর, পশম এবং শিংগুলো কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে যাবে ওই কুরবানি দাতার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেওয়ার জন্য। আরেকটা হইল, এই খুর, পশম এবং শিংয়ের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে সওয়াব দান করবেন, এই সওয়াবগুলো নিয়ে কুরবানি দাতা কিয়ামতের দিন আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাআ আলাল আরদ। এরপরে নবীজি বলেন যে কুরবানির পশু জবাই করার সময় যে রক্তটা বের হয়, ওই রক্তের প্রথম ফোঁটাটা জমিনে পড়ার আগেই ওই রক্তটা আল্লাহর কাছে আলাদা একটা মর্যাদার স্থান দখল করে নেয়। তিন নাম্বার, ইবনে মাজার বর্ণনা, قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমরা কুরবানি আদায় করি, কুরবানি দেই, পশু জবাই করি, এই বিষয়টা মূলত কি? নবীজি বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। এই কুরবানি হলো মূলত তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম এবার জিজ্ঞাসা করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই, এই সুন্নাত যদি আমরা পালন করি, মানে কুরবানি আদায় করি, তাহলে আমাদের কি লাভ হবে, কি ফায়দা হবে? নবীজি জবাব দিলেন, বিকুল্লি শারাতিন হাসানা। তোমরা কুরবানি যদি আদায় করতে পারো, তাহলে এই কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে সওয়াব দান করবেন। সাহাবায়ে কেরাম আবারও জিজ্ঞাসা করলেন, ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিছু পশু আছে এমন যেই পশুগুলোর মধ্যে অন্যান্য পশুর চাইতে পশমটা একটু বেশি হয়। মানে সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, অতিরিক্ত পশম যে প্রাণীর মধ্যে পাওয়া যায়, এই অতিরিক্ত পশমের মোকাবেলায় কি সওয়াব দেওয়া হবে কিনা? নবীজি জবাব দিলেন, বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা। ওই প্রত্যেকটা অতিরিক্ত পশমের মোকাবেলায় আল্লাহ তোমাদেরকে সওয়াব দান করবেন। যত পশম হোক, প্রত্যেকটা পশমের মোকাবেলায় বিনিময়ে আল্লাহ তোমাদেরকে সওয়াব দান করবেন। তিন নাম্বার। চার নাম্বার, মুস্তাদরাক লিল হাকিম একটা কিতাবের নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা, তুমি যে কুরবানি আদায় করো, এই কুরবানি আদায় করলে কি লাভ হবে তোমার? এই কুরবানির ফজিলত কি তুমি জানো? প্রশ্ন করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, فإن لك بأول قطرة تقطر من الدم يغفر لك ما سلف من ذنوبك। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা, তুমি যখন কুরবানি আদায় করো, কুরবানির পশু জবাই করার সময় আর রক্তটা যে বের হয়, এই রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার আগেই আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন।
রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার আগেই যারা কুরবানি আদায় করে তাদের সমস্ত গুনাহ মাফ করে দেন কে? 5 নম্বর মুসনাদে আহমদ ইবনে হাম্বলের বর্ণনা, নবীজির একজন সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন বিকুল্লি কাতরাতিন হাসানা। একটু আগে আমরা জানলাম যে কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ সওয়াব দান করেন। এবার নবীজি বলেন বিকুল্লি কাতরাতিন হাসানা, প্রত্যেকটা রক্তের ফোঁটার মোকাবেলায় আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করেন। এজন্য যারা আমরা কুরবানি আদায় করব, নিয়তটাকে বিশুদ্ধ করে নেওয়া দরকার। বিশুদ্ধ নিয়তে ইখলাসের সাথে যেন আমরা কুরবানি আদায় করতে পারি। যাদের সামর্থ্য নাই তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দেওয়ার মাধ্যমে কুরবানির যে ফজিলতগুলো আমরা শুনলাম, এই ফজিলতগুলো যেন আমরা সবাই অর্জন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন।